এই মুহূর্তের সবথেকে বড় খবর, জাবেদ বাড়ি হত্যাকাণ্ডে শুটার এমডি আদিল আলম সহ শুটার গ্যাং গ্রেপ্তার। আমরা দেখিয়েছিলাম হত্যার সিসিটিভি ফুটেজ, দেখেছিলাম তারপরের বিভিন্ন আপডেট। সেরকমই আবার এক বড় গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে জাবেদ বাড়ি হত্যাকাণ্ডে। গত 29 আগস্ট কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর রহমানপাড়ার বাসিন্দা বছর 45-এর জাবেদ বাড়ি যখন বাড়ি ফিরছিলেন, সেই মুহূর্তে পথে দুই দুষ্কৃতীর হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জাবেদ বাড়ির। পরের দিন জাবেদের ভাই ইন্তেকাম আলমকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করে জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকা থেকে জাবেদের বোন ফারা খান ও তার ভাইপো ফেজল শেখ সৈয়দকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। পুলিশি হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আসানসোল উত্তর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুটার গ্যাংয়ের এমডি এহসান, এমডি ফেজল শাহ, এমডি আদিল আলম, এমডি সুলতান গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। আজ ধৃতদের আদালতে তোলা হবে। এই গ্যাংয়ে আরও কে কে রয়েছে তদন্ত স্বার্থে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জাবেদ বাড়ির বোনের জামাই আসিফ খান 5 লক্ষ টাকার বিনিময়ে সুপারি দিয়েছিল। বর্তমানে আসিফ খান পলাতক। চারটে পাঁচ বাজে একটা লাইনে দাও দাদা, একটা লাইনে দাও। চারটাই আছে তো গুনছি।